আসসালামু আলাইকুম। আমার এই পূর্ববর্তী এই ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছিলেন কিভাবে আমি আমার ই-কমার্স বিজনেসের জন্য আমার এই প্রোডাক্টের ভিডিও শ্যুটগুলো করে থাকি বা ভিডিও বিজ্ঞাপনগুলো তৈরি করে থাকি। এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার জন্য অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন। তো সবার কথা চিন্তা করে আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার একটা প্রোডাক্টের ভিডিও বিজ্ঞাপন তৈরি করি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ব্যবহার করি বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আমার নিজের বিজনেসের যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো আপনাদের সাথে একদম ফ্রিতে শেয়ার করছি, যাতে করে যারা নতুন বিজনেস স্টার্ট করছেন কিংবা শুরু করতে চাচ্ছেন অলরেডি তাদের জন্য বেস্ট একটা গাইডলাইন হয়ে থাকে। অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন, কারণ আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক, কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি মূলত আমার ই-কমার্স বিজনেসের এই প্রোডাক্টের ভিডিওগুলো বা বিজ্ঞাপনগুলো দুইভাবে মূলত শ্যুট করে থাকি। একটা হচ্ছে স্ক্রিপ্ট ওয়াইজ, আমি একটা প্রোডাক্ট নিয়ে মোটামুটি একটু ভালোভাবে স্টাডি করে সেটা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখি, সেই স্ক্রিপ্ট অনুযায়ী অনেকগুলো ভিডিও বিরল শট নিই এবং সেগুলো নিয়ে একটা মোটামুটি এডিটিংয়ের মাধ্যমে একটা কমপ্লিট একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি। আর দ্বিতীয় আমি আরেকভাবে ভিডিও তৈরি করে, সেটা হচ্ছে একদম র্যান্ডমলি একটা প্রোডাক্ট নিয়ে মূলত জাস্ট র্যান্ডমলি একটা ভিডিও শ্যুট করি। তো র্যান্ডমলি ভিডিও শ্যুটগুলো দেখা যাচ্ছে খুব সহজে দ্রুত আবার রেসপন্স করে, আবার অনেক সময় দেখা যাচ্ছে রেসপন্স করে না। বাট স্ক্রিপ্ট নিয়ে যে ভিডিওগুলো শ্যুট করি সেগুলো দেখা যাচ্ছে 90% আলহামদুলিল্লাহ কিন্তু সফল হই, সেগুলোতে ভালো একটা রেসপন্স আসে। তো আমি দুইভাবে দেখাবো যে কিভাবে আসলে আমি ভিডিওগুলো শ্যুট করে থাকি। সাপোজ আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, লাস্ট কিছুদিন আগে ভিডিও কলিং ক্যামেরা নিয়ে একটা অ্যাড বানিয়েছি। সেই অ্যাডের এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন, এখানে মূলত অডিও দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ভিডিও বিরল শট দেখতে পাচ্ছেন। তো আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম স্ক্রিপ্ট ওয়াইজ। তো স্ক্রিপ্ট ওয়াইজ ভিডিও শ্যুট করার জন্য প্রথমে আমি আমার গুগল ডক্স থেকে জাস্ট খুব সহজে আমি একটা ছোট্ট স্ক্রিপ্ট লিখে নিই, যে স্ক্রিপ্টটা 1 মিনিটের মধ্যেই যেন শেষ হয়, কারণ 1 মিনিট বা 2 মিনিটের বেশি বড় হলে অ্যাডগুলো আসলে রেসপন্স ততটা করে না। যত ছোট অ্যাড হবে এবং অ্যাট্রাকটিভ হবে তত বেশি কিন্তু দ্রুত এটা রেসপন্স করে, কাস্টমার এটা পছন্দ করে, দ্রুত অর্ডার করে। তো আমি এই যে স্ক্রিপ্টটা লিখেছি এটা বুঝতে পারছেন যে এটা একটা প্রোডাক্টের স্ক্রিপ্ট। এটা হচ্ছে ভিডিও কলিং ক্যামেরা। ভিডিও কলিং ক্যামেরা সম্পর্কে অনেকে হয়তো অ্যাড দেখেছেন অলরেডি। এটা হচ্ছে একটা আইপি ক্যামেরা। এই ক্যামেরাতে মূলত ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায়। তো আমি যে বিষয়টা আমার মাথা নিয়ে আসি, আমি সাধারণত একটা প্রোডাক্ট ব্যবহার করে মানুষ কখন, যখন প্রয়োজন থেকে বা কোনো একটা প্রবলেমে আছে, সে প্রবলেম থেকে সমাধান পেতে। তো আমি যে কাজটা করি, সাধারণ কাস্টমারের এই মাইন্ডসেটটা নিয়ে একটু চিন্তা করি যে মানুষ কেন আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করবে। তো এই ভিডিও কলিং যে ক্যামেরা, এই ক্যামেরাটা নিয়ে আমি চিন্তা করলাম যে সাধারণত যে আমাদের বাসায় অনেক সময় ছোট বাচ্চা রেখে হাজব্যান্ড ওয়াইফ জব করতে যায়, দুজনই আসলে খুব দুশ্চিন্তায় থাকে যে আমার ছেলে কী করছে না করছে। তো এটা দেখার জন্য কিন্তু অনেকে সিসি ক্যামেরা সেট করে, বাট সিসি ক্যামেরাতে যেটা হয় ভিডিও দেখতে পাই বাট কথা বলতে পারি না। তো এই ক্যামেরাটার মাধ্যমে কথা বলা যায় ভিডিও কলের মাধ্যমে। তো এই মাইন্ডসেটটা আমি এখানে স্ক্রিপ্টে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন যে আমি প্রথম যে লাইনটা দিয়েছি, প্রথম লাইনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা কাস্টমারকে আপনাকে প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওতে এঙ্গেজ করে নিতে হবে। যদি আপনার ভিডিওতে আপনি এঙ্গেজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা স্ক্রল করে সে নিচে চলে যাবে। আমি এখানে প্রথম লাইনটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে আচ্ছা কেমন হয় বলুন তো, যদি অফিসে বসে আপনার ছোট শিশু সন্তান, বৃদ্ধ পিতামাতার সাথে সিসি ক্যামেরার মাধ্যমে লাইভ ভিডিও কলে কথা বলতে পারেন, কি অবাক হচ্ছেন তাই না? তো এই টাইপের একটা আমি লাইন দিয়ে কিন্তু স্ক্রিপ্টটা রেডি করেছি। তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে, যার কারণে ফুল স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, আপনারা ভিডিওটি পজ করে চাইলে পড়ে নিতে পারেন। তো এইটা আমি অডিওটা প্রথমে স্ক্রিপ্ট দেখে একটা ভয়েস ওভার করি। তো ভয়েস ওভার করার জন্য আমি মোবাইল দিয়ে যদি ভয়েস ওভার করি, সেক্ষেত্রে আমি ডলবি যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ব্যবহার করি। এটা আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন, খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটা অডিও দেয়। আর আমি যদি পিসিতে অডিওটা রেকর্ড করি, সেক্ষেত্রে অডাসিটি নামে যে সফটওয়্যারটা আছে, এটা অনেকেই কিন্তু আপনারা চেনেন, এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করে থাকি। এবং এখানে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু মোটামুটি একটা অডিও এডিট করা যায়। অডিও এডিট বলতে সাপোজ আমরা সাধারণত কি করে থাকি, আমাদের যদি নয়েজ থাকে অডিওতে, সে নয়েজটা রিমুভ করে থাকি। তো এটা আসলে আমি টিউটোরিয়াল ভিডিও না, যে কারণে এখন আর এডিট করে কোনো দেখাচ্ছি না, এখন ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো যে কারণে আমি জাস্ট স্কিপ করছি। তো জাস্ট এখানে আমি খুব বেশি এডিট করি না, হালকা একটু নয়েজ রিমুভ করি এবং আমার যে ভয়েসের যে বেজ, সে বেজটা একটু বাড়িয়ে দেই। তো
তো আমি জাস্ট আপনাদের দেখাই। প্রথমে আমি সাপোজ এই অডিওটা রেকর্ড করেছিলাম, এই অডিওটা রেকর্ড করার পর এটা এডিট করে ফাইনাল অডিওটা এখানে আসছে। তো ফাইনাল অডিওটা যদি আমি প্লে করে দেখাই, আপনাদের একটু শুনতে পারেন। আচ্ছা, কেমন হয় বলুন তো যদি অফিসে বসে আপনার ছোট শিশু সন্তান, বৃদ্ধ পিতামাতার সাথে সিসি ক্যামেরার মাধ্যমে লাইভ ভিডিও কলে কথা বলতে পারেন। হ্যাঁ, এই অডিওটা তখন আমরা যে কাজটা করি, আমি মূলত খুব সিম্পলভাবে যখন ভিডিও এডিটিং করি তখন আমি ক্যাপকাট ইউজ করি বা ক্যামটেসিয়া ইউজ করি, দুইটাই ইউজ করি। আর আমি যখন মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের, আমি খুব বেশি অ্যাডভান্স লেভেল এডিটিং করি না, কারণ অ্যাডভান্স লেভেল এডিটিং করতে গেলে প্রচুর সময় লাগে। বাট আমি নিজে যেহেতু এডিটিং করি, এখন পর্যন্ত কোনো এডিটর হায়ার করিনি, সেক্ষেত্রে মাঝে মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করি। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি ক্যাপকাট এবং ক্যামটেসিয়া ইউজ করি। তো ক্যামটেসিয়াতে বা ক্যাপকাটে আমি তখন সবগুলো ফাইল ইম্পোর্ট করি। ফাইলগুলো ইম্পোর্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অডিওটা রাখি, তারপরে অডিওটা যে বিষয়ে সেই বিষয়ে অনেকগুলো বিরল শট নিয়ে রাখি। সাপোজ অডিওটা আমরা সিসি ক্যামেরা নিয়ে, আমি এখানে সিসি ক্যামেরা নিয়ে এখানে অনেকগুলো বিরল শট রেখেছি, দেখতে পাচ্ছেন। এইগুলো ব্যবহার করে আমি যে কাজটা করেছি সবগুলো এটা এডিট করেছি। এডিট করার পর ফাইনাল যে আউটপুট, সেই আউটপুটটা এখানে আসছে, এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পারেন। আচ্ছা, কেমন হয় বলুন তো যদি অফিসে বসে আপনার ছোট শিশু সন্তান, বৃদ্ধ পিতামাতার সাথে সিসি ক্যামেরার মাধ্যমে লাইভ ভিডিও কলে কথা বলতে পারেন। কি অবাক হচ্ছেন, তাই না? জি, এটা হচ্ছে একটি ভিডিও কলিং আইপি ক্যামেরা, যার সাহায্যে আপনি সিসি ক্যামেরার মতোই দিনরাত 24 ঘন্টা ভিডিও রেকর্ড রাখতে পারবেন। এবং এই ক্যামেরার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে এই ক্যামেরার মাধ্যমে ভিডিও করে কথা বলতে পারবেন। এই ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 2.8 ইঞ্চি আইপিএস ডিসপ্লে, যার সাহায্যে একদম স্পষ্ট ক্লিয়ার এইচডি ভিডিও কলিং সুবিধা পাচ্ছেন। আমাদের ক্ষেত্রে প্রায় দেখা যায় যে সকল ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ চাকরি করেন, সারাদিন অফিসের কাজে বাইরে থাকেন, ছোট সন্তানদের হাতে মোবাইল রেখে গেলে গেম আসক্ত কিংবা বিপদে যাওয়ার চান্স থাকে, তাদের জন্য এই ক্যামেরাটি বেস্ট হবে। কারণ এটা একাধারে সিসি ক্যামেরার মতো কাজ করে, পাশাপাশি আপনার সন্তান যখন আপনার সাথে কথা বলতে চাইবে, জাস্ট একটা বাটনে ক্লিক করেই ভিডিও কিংবা অডিও কলে আপনার সাথে কথা বলতে পারবে। মজার বিষয় হলো, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, এই ক্যামেরার সাহায্যে লাইভ ভিডিও অডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন এবং সিসি ক্যামেরার মতোই দিনরাত 24 ঘন্টা ভিডিও রেকর্ড রাখতে পারবেন। এই ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের আধুনিক টেকনোলজি। এতে রয়েছে 5 মেগাপিক্সেল ফুল এইচডি 1080 পিক্সেল রেজলিউশন, যা দিনে কিংবা রাতে একদম স্পষ্ট ক্লিয়ার ভিডিও ফুটেজ দিতে সক্ষম। এতে রয়েছে মোশন ডিটেকশন সেন্সর, যা ক্যামেরার সামনে কাউকে দেখলেই অটোমেটিক আপনার ফোনে অ্যালার্ম দিবে। নাইট ভিশন সহ অনেক স্পেশাল ফিচার এই ভিডিও কলিং ক্যামেরাতে রয়েছে, যার ফলে একদম ঘুটঘুটে অন্ধকারেও ক্লিয়ার স্পষ্ট ভিডিও দেখাতে সক্ষম। তো আমি পুরো ভিডিওটা প্লে করছি না, কারণ এটা কপিরাইটের বিষয় আছে। তো জাস্ট আপনাদের সিম্পলভাবে দেখানোর চেষ্টা করলাম যে আমি আসলে কিভাবে অডিওটা রেকর্ড করি এবং ভিডিওটা রেকর্ড করি এবং এডিট করি। তো এডিট করার সময় এখানে নিশ্চয়ই আপনারা মোটামুটি যারা এডিট পারেন তারা বুঝতে পারছেন, এটা হচ্ছে অডিও টাইমলাইন, এটা হচ্ছে ভিডিও টাইমলাইন। এখানে আমি একটা লগো ইউজ করেছি যে পেজ থেকে এই ভিডিওটা চলবে। আর এখানে একটা ফোন নম্বর আমি কি করেছি, ওভারফ্লো করেছি, অর্থাৎ এই ফোন নম্বরটা পুরো স্ক্রিনের মধ্যে ঘুরে বেড়াবে। তো প্রথম দিকে যে কাজটা করতাম, আমি এই ওয়াটারমার্কটা দিতাম না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষ ডাউনলোড করে চুরি করে যাই বলেন, সেটা নিজের বিজনেসে চালিয়ে দিত। একবার পারমিশন নেওয়ার প্রয়োজনও মনে করে না মানুষ। তো সবার কথা চিন্তা করে দেখা যাচ্ছে যে একটা ভিডিও অনেক কষ্ট করে আমরা যখন তৈরি করি ভিডিও বিজ্ঞাপনের জন্য, আপনি যখন একটা ভিডিও কষ্ট করে তৈরি করবেন, আপনার ভিডিও আপনার অনুমতি ছাড়া আরেকজন নিয়ে বিজনেস করবে, তো এটা আসলে অনেক কষ্টদায়ক বিষয়। এবং একটা ভিডিও যখন একাধিক পেজ থেকে আসলে অ্যাড চলে, তখন সেটা কিন্তু রেসপন্স থাকে না। চেষ্টা করবেন একটা ভিডিও একটা পেজ থেকে ইউনিকভাবে অ্যাডটা চালানোর, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেসপন্স দ্রুত পাওয়ার এবং ভালো পাওয়ার চান্স থাকে। তো আমার অনেক ভিডিও এর আগে অনেকেই কিন্তু ডাউনলোড করে ভিডিও অ্যাড মানে আমার বিজ্ঞাপনটা ব্যবহার করেছে। তো এতে করে আমার নিজের বিজনেসের ক্ষতি হয়েছে। তো এখন থেকে আমি যে কাজটা করি, এখানে একটা ফোন নম্বর ওভারফ্লো করে দিই। ওভারফ্লো মানে হচ্ছে পুরো স্ক্রিনের মধ্যে ঘুরে বেড়াবে এবং এটা অপাসিটি মানে কমাই দিই, 50% কমাই দিই। তো এতে করে একদম ফুল যেন একদম ভিডিওর সৌন্দর্যটা কিছুটা হলো নষ্ট হয়, বাট কিছু করার নেই, কারণ এটা আপনার যে তৈরিকৃত ভিডিও, সে ভিডিওটা আপনার কাছে রাখার জন্য এটাই একমাত্র পন্থা। এটা ছাড়া আসলে আর কিছু করার নেই। যারা মানে ভিডিও কপি করে বা চুরি করে, তাদের জন্য একটু আসলে দুঃখ লাগে যে তারা বিজনেস করছে বাট নিজে কন্টেন্ট ক্রিয়েট করবে এই মনোভাব নিয়ে আসলে করে না। এর কন্টেন্ট ওর কন্টেন্ট
বিভিন্ন ধরনের মানে যার কন্টেন্ট সামনে পায় তারটা ডাউনলোড করে অ্যাড চালায় দেয়। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আমার অনেকগুলো অ্যাড এভাবে আসলে অনেকেই চুরি করে নিয়েছে, যে কারণে আমাকে একটু সতর্ক হতে হয়। আপনারাও এরকম সতর্ক হতে পারেন যে আপনার ভিডিও বিজ্ঞাপন যেন কেউ চুরি করতে না পারে। সেক্ষেত্রে আপনারা এরকম নাম্বার একটা পুরো এর মধ্যে ওভারফ্লো করে দিতে পারেন, নাম্বার অথবা লগও দিতে পারেন। আমি ফোন নম্বরটা দিই। তো এই হচ্ছে মোটামুটি আমি স্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে মূলত ভিডিও বিজ্ঞাপন তৈরি করি সেটার একটা নমুনা দিলাম। এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল ব্যবহার করে মূলত আমার এই পুরো একটা কমপ্লিট 1 মিনিট 51 সেকেন্ডের একটা ভিডিও করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ এই ক্যামেরাটা নিয়ে মোটামুটি রেসপন্স পাচ্ছি। এবং আমি যদি আপনাদের যে স্ক্রিপ্ট ছাড়া যে ভিডিওগুলো রেকর্ড করি সেগুলোর একটা উদাহরণ দিই। স্ক্রিপ্ট ছাড়া ভিডিও রেকর্ড, যেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মোবাইল হেলমেট মাউন্টের যে ভিডিওটা তৈরি করেছিলাম সেই ভিডিওটাই কিন্তু স্ক্রিপ্ট ছাড়া করা হয়েছিল। একদম মানে বন্ধুদের সাথে হঠাৎ একদিন বিকালবেলা ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে কিন্তু এই ভিডিওটা শুট করেছিলাম, যেটা আপনার পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলেন। ফুটেজ স্যাম্পল দেখাবো, যে ফুটেজগুলো আপনি দেখে খুব সহজে বুঝতে পারবেন যে মোবাইল দিয়েও আপনি চাইলে কিন্তু আপনার মোটোব্লগ জার্নিটা স্টার্ট করতে পারেন। এই ভিডিওটা ছিল আমার কোনো প্রকার স্ক্রিপ্ট ছাড়াই। তো আপনি চাইলে স্ক্রিপ্ট ব্যবহার করে কিংবা স্ক্রিপ্ট ব্যবহার ছাড়াই দুইভাবে ভিডিও করতে পারেন। তো এই ছিল মোটামুটি আমি কিভাবে আমার ই কমার্স বিজনেসের জন্য আসলে ভিডিও বিজ্ঞাপনগুলো তৈরি করে থাকি। জাস্ট সিম্পলভাবে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেন যে আমি আসলে কি ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করে থাকি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও তৈরি করার জন্য, কিংবা আমার প্রোডাক্টের যে ভিডিও অ্যাডগুলো তৈরি করি সেই অ্যাডগুলো তৈরি করার জন্য কি কি ক্যামেরা ব্যবহার করে থাকি বা কি কি মাইক্রোফোন ব্যবহার করে থাকি। তো বলে রাখা ভালো যে নেটটিউব চ্যানেলের আগে আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে। সে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভালো মন্দ রিভিউ। আপনার চাইলে কিন্তু চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই চ্যানেলে কিন্তু আমার রেগুলার মোটামুটি ভিডিও দিতে হয়, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি এটা আনবক্সিং করি এবং রিভিউ করি। তো এই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য কিংবা আমার বিজনেসের ভিডিও যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলোর কোয়ালিটি বাড়ানোর জন্য আমি ক্যামেরা এবং মাইক্রোফোন বেশ কয়েকবার চেঞ্জ করেছি। তো আমি এতদিন পর্যন্ত কিন্তু আমার মোবাইল দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করতাম। একদম শুরুর দিকে আমি আমার Xiaomi Mi A2 একটা স্মার্টফোন ব্যবহার করেই কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম। পরবর্তীতে Note 7 Pro Xiaomi একটি ফোন, ওইটা ব্যবহার করে দীর্ঘদিন ভিডিও রেকর্ডিং করেছি বা শ্যুট করেছি। পরবর্তীতে একটু ইমপ্রুভ করার জন্য আমি আরও একটি ফোন নিয়েছিলাম, ওই ফোনগুলো চেঞ্জ করে, সেটা হচ্ছে Realme 9 Pro Plus। এই ফোনটাও কিন্তু আপনারা চাইলে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ব্যবহার করতে পারেন। এটা আমি এখন রিসেন্ট এই ফোনটাই ব্যবহার করছি এবং এই ফোনটা দিয়ে কিন্তু আমার এতদিন পর্যন্ত ভিডিও রেকর্ড করা হয়েছে রিসেন্ট। তো সময়ের সাথে সাথে আমি চিন্তা করেছি যেহেতু ভালো মন্দ রিভিউ এবং নেটটিউব চ্যানেল প্লাস আমার ই কমার্স বিজনেসের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হচ্ছে, সেও আমি মোবাইল দিয়ে যতটা কোয়ালিটি দিতে পারছি তার থেকে একটু বেটার কোয়ালিটির জন্য আমি মিররলেস একটি Sony ZV-E10 মডেলের ক্যামেরা নিয়েছি। এটার সাথে 30mm একটি প্রাইম লেন্স নিয়েছি। 1 মাস হলো, মানে রিসেন্ট 2-1টা ভিডিও এটা দিয়ে করা হয়েছে। তো এখন থেকে আশা করছি এই ক্যামেরার মাধ্যমে বাকি ভিডিওগুলো শ্যুট করব। এবং মাইক্রোফোন হিসেবে আমি শুরুর দিকে Boya M1 মাইক্রোফোনটা ব্যবহার করতাম। Boya M1 মাইক্রোফোনটা ব্যবহার করে প্রায় 2 বছর অনেক ভালো একটা সাপোর্ট পেয়েছি। তো এই Boya M1 মাইক্রোফোনটা একটা মানে জাতীয় মাইক্রোফোন বলতে পারেন। তো Boya M1 মাইক্রোফোনটা আপনি শুরুর দিকে কিন্তু এই মাইক্রোফোনটাই ব্যবহার করতে পারেন, কারণ আমি মনে করি 1000 টাকা বাজেটের মধ্যে বেস্ট একটা মাইক্রোফোন। তবে আমি সময়ের সাথে সাথে মনে করেছি অডিওটা আরেকটু ইমপ্রুভ করা দরকার। তো Boya M1 এর প্রো যে ভার্সনটা, সে Boya M1 প্রো যে আপডেট ভার্সন সেটা আমি ব্যবহার করছি। সেটা সম্ভবত 1800 টাকা 1900 টাকার আশপাশে এই দুইটাই। তো এই মাইক্রোফোনগুলো যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, shokbazar.com। এই ওয়েবসাইটে কিন্তু এটা পেয়ে যাবেন। তো এখান থেকে অর্ডার করতে পারেন। আশা করি অরিজিনাল এবং বেস্ট কোয়ালিটি যে মাইক্রোফোন সেটাই আশা করি পেয়ে যাবেন। তো আমি এখন রিসেন্ট ইউজ করছি Boya M1 Pro, আর আগে ইউজ করতাম Boya M1। তো আপনারা এই দুইটা মাইক্রোফোনের যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি আমার মোবাইল দিয়ে এতদিন ভিডিও শ্যুট করেছি, সো আপনিও চাইলে মোবাইল দিয়ে স্টার্ট করতে পারেন। পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি একটি APS-C ক্যামেরার যে মিররলেস ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলোর দিকে শিফট হতে পারেন। তো এই ছিল মোটামুটি আমি যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি সেই ডিভাইসগুলোই।
আর আমি অডিও বা ভিডিও এডিট করি সাধারণত পিসিতেই, বাট মোবাইল দিয়েও মাঝে মধ্যে করি। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।